আসসালামু আলাইকুম। এ যেন ইউরোপিয়ান স্টাইলের ব্রাজিল। এত রাতারাতি ব্রাজিলের এই খেলার ধরন পাল্টে গেল কীভাবে? হ্যাঁ, পাল্টানোর মূল নায়ক হচ্ছেন তাদের কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তি রিয়াল মাদ্রিদে যেভাবে খেলান সেটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইল, এবং সেখানে খেলাতে হয়ে থাকে আমরা সাধারণত দেখি পুসিং এবং খুব দ্রুত গতির ফুটবল খেলে থাকে প্রত্যেকটা দল, এবং সেই ধাপের খেলাই আমরা দেখতে পেলাম আজকে ব্রাজিল এবং প্যারাগুয়ের ম্যাচে। কিন্তু তাদের খেলার অ্যাপ্রোচ বলে বা খেলার স্টাইল বলে যে ধরনের ফুটবল আমরা চাই, বর্তমান আধুনিক ফুটবলে ইউরোপিয়ান ফুটবলের প্রেমে সবাই পড়ে, কারণ তাদের সুন্দর পাসিং ফুটবল এবং তাদের সৌন্দর্য বর্ধিত যে ফুটবলটা, সেই ফুটবলটা সবাই মিস করে, এবং সেই ফুটবলের কিছুটা হলেও আপনি দেখতে পেয়েছেন এই ব্রাজিল প্যারাগুয়ের ম্যাচে। সো ব্রাজিলের এইরকম খেলাই তো আমরা চাই। দীর্ঘদিন থেকে ব্রাজিলের জন্য আফসোস করছি যে ব্রাজিল কেন ছন্দে ফিরে না, ব্রাজিল কেন ভালো খেলতে পারে না, ব্রাজিল কেন সেই রোনালদিনহোর আমলের ফুটবল খেলা দেখায় না। সেকেন্ড ম্যাচে এসে কার্লো আনচেলত্তি যেভাবে তিনি দেখালেন তার ম্যাজিক্যাল থিঙ্কিং ট্যাঙ্কের ম্যাজিক্যাল পারফরম্যান্স, তার ফলে বলতেই পারেন যে কার্লো আনচেলত্তিকে যদি আপনি সময় দেন, যদি আরও কার্লো আনচেলত্তির সুযোগ পান, তাহলে ব্রাজিল ফুটবলকে অনেক দূরে এগিয়ে নেবেন। সো ব্রাজিল ফুটবলে এটাই এখন কাম্য। 2026-এর ওয়ার্ল্ড কাপ নিশ্চিত করলো এই ব্রাজিল ফুটবল দল। এখন পর্যন্ত 23টা বিশ্বকাপ হয়েছে, প্রত্যেকটা বিশ্বকাপে ব্রাজিল অংশগ্রহণ করার কৃতিত্ব অর্জন করলো। সো এই ব্রাজিলকে আপনি সাপোর্ট না করেও যাবেন কোথায়? যাই হোক, ব্রাজিল এবং প্যারাগুয়ের ম্যাচে 1-0 গোলে ব্রাজিলের এই জয়টা দুর্দান্ত ছিল, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র যেন রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র হয়ে উঠছে। এই ম্যাচের চিত্রটা পাল্টে দিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছেন রাফিনহা। বার্সায় খেলা এই রাফিনহা যেন দুর্দান্তভাবে খেলেছেন কালকে, তাকে ঠিকঠাকভাবে কাজে লাগিয়েছে কার্লো আনচেলত্তি। রাফিনহা বার্সায় যেরকম ম্যাজিক চড়ান তেমন ব্রাজিল দলের হয়েও এই মুহূর্তে বলা যায় যে অন্যতম সেরা পারফর্মার, এবং সেই সেরা পারফর্মার রাফিনহা রাইট উইং দিয়ে যেভাবে প্যারাগুয়ে ডিফেন্ডারকে ব্যস্ত রেখেছেন এবং যেভাবে তিনি চান্স ক্রিয়েট করেছেন সেটা ছিল অবিশ্বাস্য। সো এই রাফিনহা, ভিনিসিয়াস লেফটি এবং রাইটের এই দুই উইঙ্গার যদি ঠিকঠাকভাবে এভাবে খেলতে পারেন, তাহলে ব্রাজিল ফিউচারে এর চেয়ে ভালো রেজাল্ট করবে, কারণ এটা তাদের প্রাপ্য। এবং যদি আমরা ফলস নাম্বার 9 যেটাকে বলি, সেখানে রিচার্লিসন এবং মার্টিনেল্লি তারা যদি যথাযথ কাজে লাগাতে পারে, এবং ম্যাথুস কুনহা আজকে কিছুটা হলেও ফ্লপ ছিলেন, যদিও ম্যাথুস কুনহা প্রায় 70-80 মিনিট পর্যন্ত খেলেছেন, কিন্তু ম্যাথুস কুনহার উপর আরও একটু বেশি আশা করবে ফ্যানরা এবং কার্লো আনচেলত্তি। যে কার্লো আনচেলত্তির উপরে এত ভরসা, সেই কার্লো আনচেলত্তি আজকে দেখিয়েছেন তার ম্যাজিক মোমেন্ট, বিশেষ করে তার ডিফেন্সকে শক্ত রেখে কিভাবে লিড নিয়ে ম্যাচে টিকে থাকা যায়। এই ম্যাচের মূল কৃতিত্ব কিন্তু আপনি কোচ এবং টোটাল প্লেয়ারদেরই দিতে পারবেন, কারণ এখানে ডিফেন্ডাররাও কিন্তু দুর্দান্ত খেলেছে। দীর্ঘদিন পরে দানিলো আজকে স্কোয়াডে এসেছেন, দানিলো আজকে লাস্ট 5 মিনিটস খেলতে পেরেছেন। সো কার্লো আনচেলত্তি বেঞ্চও প্রয়োগ করতে পারতেছেন খুব ঠিকঠাক, এবং ব্রাজিলকে যেভাবে পূর্ণাঙ্গভাবে শক্তিশালী করে যাচ্ছে তার সবটুকু তিনি এই মুহূর্তে করে যাচ্ছেন, এবং এই ব্রাজিলকে দিয়েই তিনি চাইবেন 26 বিশ্বকাপে যে একটা খরা বা ব্রাজিলের দীর্ঘদিনের 2002 পরে সে খরাটা হয়তো কার্লো আনচেলত্তি এনে দিতে পারেন, এবং এই দলটা এনে দিতে পারে, কারণ এই দলে সব কিছু রয়েছে, যেমন প্লেয়িং এক্সাই তেমন ব্যান্ড শক্তি, তার উপর নেইমার চলে আসলে তো আরও দুর্দান্ত হবে ব্রাজিল। সো এই ব্রাজিল হয়তো ফিউচারে বড় কোনো ম্যাজিক নিয়ে আসছে, এবং ইউরোপিয়ান স্টাইলেই সেই ম্যাজিকটা আমরা দেখতে পারবো হয়তো, আশা করি এই ইতালিয়ান কোচের কাছ থেকে।